হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে, এবং ডিজিটাল ডিভাইস পার্টের লজিক ফাংশন সরলীকরণের আজ 40তম পর্ব। এই 40তম পর্বেও আমরা দুইটা সরলকে সমাধান করে দেখাবো যে কীভাবে সরলীকরণ করতে হয়। তো নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং নিজের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবা যাতে সবাই একসাথে কিছু শিখতে পারে। এবং যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখছো এখান থেকে ভিডিওটি দেখা কন্টিনিউ করো। নতুনদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সূত্রের প্রমাণের ক্লাসটি আগে দেখে নিবে, তারপরে সরলীকরণের ক্লাসটি দেখা শুরু করবে। তো আমরা এখন শুরু করব লজিক ফাংশন সরলীকরণের 40তম পর্ব। চল্লিশতম পর্বে আমরা দুইটা সরলীকরণ করার জন্য দুইটা ফাংশনকে নিয়েছি। দেখো তার প্রথম যেটা মাহবুবুর রহমান স্যারের বইয়ের 47 এবং 48 নম্বর যে দাগটা, এইখানে তোমরা এই ফাংশন দুটোকে পেয়ে যাওয়া। সো 47টাকে যেটা বলা হচ্ছে, প্রথমে আমরা 47-এর সমাধানটা করি যে এক্স ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট, এরকম একটা ফাংশন আমাদের কাছে আছে। তো যখন কোনো ফাংশন আমরা পাই, প্রথম কাজ যেটা হয় ফাংশনের মধ্যে সরাসরি কোনো সূত্র পাচ্ছে কিনা এটা আমাদেরকে দেখে নিতে হয়। সূত্র যদি পাই তাহলে ভালো, না হলে আমাদেরকে চেষ্টা করতে হয় কমন নিয়ে, বা কমন নেওয়া যদি কোনো মান থাকে তাহলে সেই মানটাকে গুণ করে দিয়ে কোনো সূত্র তৈরি করার। এই যে ফাংশনটা আছে আমরা যদি খুব ভালোভাবে দেখি, এখানে সরাসরি কোনো সূত্র আমরা পাচ্ছি না প্রথমত। দ্বিতীয়ত যে কথাটা আমরা বলতে পারি যে এখানে কিন্তু কোনো মান কমন নেওয়া নেই, তাহলে আমরা যে কাজটা করব কমন নিয়ে কোনো সূত্র তৈরি করার চেষ্টা করব। সো প্রথম অংশের জায়গা থেকে দেখি, প্রথম দুইটা অংশের মধ্যে দেখো এসি এবং এসি কমন যায়, অর্থাৎ এ এ সি আর সি, কিন্তু বি আর বি নট কিন্তু দুইটা আলাদা মান থাকার কারণে এখানে কিন্তু কমন যাচ্ছে না। সো আমরা এসিটাকে কমন নিতে পারি, এসিকে কমন নিলাম, তাহলে প্রথমটা থেকে এসি চলে আসলে বি প্লাস পরবর্তী থেকে এসি চলে আসলে বি নট থাকে, এবং আমরা পরবর্তীতে থাকা এ নটটাকে মান স্থির রেখে দিলাম। তাহলে প্রথম লাইনে আমরা যে কাজটা করতেছি এসি মানটাকে কমন নিচ্ছি এবং বি প্লাস বি নট মানটা রেখে দিচ্ছি। এখন দেখো আমাদের কাছে সূত্র আছে এ প্লাস এ নট ইকুয়াল টু 1, সেই সেম সূত্র অনুযায়ী বি প্লাস বি নট সমান কি মান আসবে 1। সো পরবর্তী লাইনে আমরা যেটা করতে পারি এসি ইন্টু 1 প্লাস এ নট, 1-এর সাথে যে মানটা গুণ হয় সেই মানটাই থেকে যায়। সো এসি প্লাস এ নট। এই লাইনটাতে আসার পরে দেখো আমরা লাইনটাকে একটু সাজিয়ে নেব যাতে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি, অর্থাৎ এ নটটাকে আগে নেব দেন এসিটাকে পরে নেব। এই এ নট প্লাস এসি যে মানটা আসলো এই মানটাকে আমরা এ প্লাস বিসি এই সূত্র আকারে কল্পনা করতে পারি, অর্থাৎ এ নটটাকে এ, এটাকে বি এবং সিটাকে সি ধরলাম, তাহলে এ প্লাস বি সি। সূত্র অনুযায়ী কি এ প্লাস বিসি সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো আমরা সেই সেম মানটা বসাবো, তাহলে এ প্লাস বিসির সূত্র যদি চিন্তা করি তাহলে এ প্লাস বি, অর্থাৎ এ নট প্লাস এ ইন্টু এ প্লাস সি, তাহলে এ নট প্লাস সি। তাহলে এক লাইনটাতে আমরা যে কাজটা করলাম, লাইনটা আরও আরেকবার বলে দিচ্ছি যে আমরা এই এ নট প্লাস এসি এই মানটাকে কী করলাম এ প্লাস বিসি এই সূত্র অনুযায়ী ধরে নিচ্ছি। তাহলে এ প্লাস বিসি সূত্র অনুযায়ী কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এ প্লাস বি এবং এ প্লাস সি মানটাকে বসাই দিচ্ছি। এক্ষেত্রে দেখো এ প্লাস এ নট সরাসরি একটা সূত্র চলে আসছে। সো এ প্লাস এ নট সমান আমরা কি জানি মান আসে 1। সো যেহেতু এ প্লাস এ নট সমান মান আসে 1, আমরা 1 মানটাকে বসিয়ে দিলাম 1 ইন্টু, এবং এ নট প্লাস সির কোনো সূত্র নাই, সো এ নট প্লাস সিটাকে রেখে দিলাম। পরবর্তী লাইনে 1-এর সাথে এ নট প্লাস সি যখন গুণ হবে তখন ফলাফল চলে আসবে কি এ নট প্লাস সি। তো এটাই ছিল 47 নম্বর যে সরল, সেই সরলটির সরলীকরণের সমাধান। আশা করি অনেক সহজে বুঝতে পেরেছো, এখানে আসলে কঠিন কিন্তু কোনো কিছুই ছিল না। প্রথম থেকে যে জিনিসটা বলছি আমরা কমন নিয়ে নেব, কমন নেওয়ার ফলে সরাসরি যে সূত্রটা চলে আসবে সেই সূত্রটা ব্যবহার করে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা কিন্তু সরলীকরণের সমাধানটা পেয়ে যাচ্ছি, সেম যেভাবে আমরা করলাম 47 নম্বর সরল। 47 নম্বর সরলের মতো 48 নম্বর যে ফাংশনটিকে আমরা নিয়েছি এই ফাংশনটিকে সেম একই উপায়ে আমরা সরলীকরণ করব। 48-এ যে ফাংশনটাকে নিচ্ছে দেখো এই ফাংশনের মধ্যে আসলে আমরা যদি একবারে দেখি কোনো সূত্র কিন্তু খুঁজে পাবো না। তো যেহেতু কোনো সূত্র পাচ্ছি না, তো প্রথম কাজটা হবে কি মানগুলোকে আমি কমন নেব, এবং কমন নেওয়ার ফলে যে মানটা আসবে সেই মানটা ধরে আমরা কাজ করার চেষ্টা করব। সো প্রথমে যে লাইনটা আছে, এবং দেখো এই লাইনটা থেকে যদি আমরা একটু কমন নিতে যাই তাহলে খুব সহজে কিন্তু আমরা সূত্র খুঁজে পাবো না। সো মানটাকে আগে একটু সাজিয়ে নেব, যারা কমন নিলে একটা করে সূত্র চলে আসে। মানটাকে সাজিয়ে নেওয়া বলতে প্রথম এ বি সি নট মানটাকে রেখে দিলাম, প্লাস শেষে আমার থাকা এবিসিটাকে আমরা একটু আগে নিয়ে আসি। সো এবিসি, দেন পরে এ
বি নট সি নট প্লাস এ বি নট সি প্লাস এ নট বি সি। অর্থাৎ আমরা যে কাজটা করলাম, বইয়ে থাকা যে ফাংশনটা আছে ফাংশনটাকে শুধুমাত্র কমন নেওয়ার জন্য আগে পরে একটু সাজিয়ে নিয়েছি। তো সাজিয়ে নেওয়ার ফলে এখন যে মানটা আসতেছে দেখো, প্রথম দুইটা থেকে কিছু কমন নেবে এবং পরবর্তী দুইটা থেকে কমন নেবে এবং শেষ মানটাকে আমরা স্থির রাখবো পরবর্তী কাজের জন্য। পরবর্তী লাইনে যে যখন আমরা প্রথম দুইটা মান থেকে কমন নিতে যাচ্ছি, সো প্রথম দুইটা মান থেকে কমনে দেখো কি আসে, যে এ বি বি, অর্থাৎ এ বি কিন্তু দুইটা থেকে কমন যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি আমরা না সাজাই তাহলে সমস্যাটা কি হবে? যদি আমরা না সাজিয়ে নিতাম তাহলে প্রথম লাইনটা থেকে যদি একটু দেখি, দেখো এখান থেকে কি যাচ্ছে, এ কমন যাচ্ছে, সো এখান থেকে বি সি নট, এখান থেকে বি নট সি নট, কোনো সূত্র কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। যখন কোনো সূত্র খুঁজে পাবো না তাহলে তো আমাদের কমন নিয়ে কোনো লাভ নাই। আমরা কমনটা কেন নিব? কমনটা নিব শুধুমাত্র সূত্র তৈরি করার জন্য। তাহলে যেহেতু কোনো সূত্র তৈরি করতে পারতেছিলাম না, সেই জন্যই আমরা এটাকে সাজিয়ে নিয়েছি যেন কোনো সূত্র চলে আসে। তাহলে এখনকার অংশে কি হচ্ছে, এ বি এবং এ বি কমন যাচ্ছে। সো এ বিটাকে যদি কমন নেই তাহলে মান থাকে কি সি নট, এবং এখান থেকে এ বি চলে আসলে মান থাকতেছে সি, প্লাস এই দুইটা অংশে দেখো এ বি নট দুইটা মান কিন্তু সেম আছে। সো আমি এখান থেকে এ বি নটকে কমন নিতে পারি। এ বি নট কমন নিলে মান থাকে সি নট প্লাস সি, এবং শেষে যে মানটা আছে এ নট বি সি, এই মানটাকে আমরা স্থির রেখে দিলাম। তাহলে আশা করি তোমাদের এই লাইনটাতে আসার পরে ক্লিয়ার হয়ে গেছে প্রথম লাইন থেকে, কারণ দ্বিতীয় লাইনটাকে আমরা সাজিয়ে নিয়েছিলাম। এখন আমরা এখানে সরাসরি কিছু সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে কি সি প্লাস সি নট। তো সি প্লাস সি নট সমান কি, মান চলে আসবে 1। সো আমরা যদি একবারে গুণ করে দেই 1, তাহলে মান চলে আসে এ বি প্লাস এ বি নট প্লাস এ নট বি সি, এই মানটাকে আমরা এখন পাচ্ছি। তাহলে প্রথম লাইনের যে সরলটা ছিল সেটা কিন্তু অনেক অংশ ছোট হয়ে গেছে। এইবার অংশের কাজ যেটা হবে, আমাদের মানটাকে আরও সরলীকরণ করার চেষ্টা করতে হবে। আমি যদি প্রথম দুইটা দেখি, প্রথম দুইটার মধ্যেই কিন্তু আমার এ আছে, বাট দুইটার মধ্যেই বি নেই। একটার মধ্যে আছে বি এবং আরেকটার মধ্যে আছে বি নট। সো আমরা দুইটা জায়গা থেকে কি করতে পারি, এটাকে কমন নিয়ে নিতে পারি। সো এটাকে যখনই কমন নিলাম, এ বি থেকে এ চলে আসলে মান থাকে বি, প্লাস এ বি থেকে এ চলে আসলে মান থাকে বি নট প্লাস এ নট বি সি, অর্থাৎ ওই অংশের মানটাকে আমরা স্থির রেখে দিলাম। সো এখন সূত্র পাচ্ছি বি প্লাস বি নট। তো এ প্লাস এ নট সমান 1, বি প্লাস বি নট সমান 1, সি প্লাস সি নট সমান 1, প্রত্যেকটা কিন্তু মৌলিক সূত্রের ব্যবহার। সো বি প্লাস বি নট সমান মান বসিয়ে দিলাম 1। সো এ ইন্টু 1 প্লাস এ নট বি সি। তো এর সাথে 1 গুণ হওয়ার ফলে মান চলে আসবে কি এ প্লাস এ নট বি সি। এই অংশে আসার পরে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে 47 নম্বর সরলের মতো এ প্লাস বি সি সূত্র আকারে নিয়ে আসতে পারি। তবে এখানে যখন এ প্লাস বি সি সূত্র আকারে নিয়ে আসতে যাবো একটু জটিল হয়ে যাবে। তার কারণ দেখো কি আছে, এ প্লাস এ নট বি সি। তাহলে এখানে আমরা যেটা ধরবো, এ সমান এ, বি সমান এ নট, আর সি সমান বি সি। আমরা যদি এই অংশটাকে এখানে আমরা ধরে নেই শুধুমাত্র ম্যাথটাকে সহজে সমাধান করার জন্য, তাহলে দেখো পুরো সূত্রটা কিন্তু চলে আসে। এখন সূত্রটা কি আসতেছে, তাহলে এ প্লাস বি সি। আমাদের কাছে যে সূত্রটা কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছে। এবং আমরা কি জানি, এ প্লাস বি সি সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো ভিতরে যে লাল কালি দিয়ে অংশটুকু করলাম, এই অংশটুকু আসলে তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য আমরা করেছি। সো কখনো সরলীকরণের মাঝে এভাবে সূত্রগুলো লেখার প্রয়োজন হবে না। যদি কোনো সূত্র তোমরা সরলীকরণের পাশে দিয়ে দিতে চাও, যেমন দেখা যাচ্ছে অনেক বড় একটা সূত্র বা এমন একটা সূত্র যেটা খুব সহজে অনেকে ব্যবহার করবে না, এরকম ধরনের সূত্রগুলো যখন তোমরা ব্যবহার করতে চাবা, অবশ্যই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে মানটাকে দিয়ে দিতে পারবা। কখনোই সূত্রগুলো এভাবে সরলীকরণের ভিতরে ইউজ করা যাবে না, আমরা শুধুমাত্র কিন্তু বোঝানোর জন্য ইউজ করলাম। তাহলে আমরা এই লাইনটাতে আসার পরে কি করতেছি, এ সমান এ কে ধরলাম, বি সমান এ নটকে ধরলাম, এবং সি সমান বি সি কে ধরতেছি। সো এই মানগুলোকে যখন এখানে ধরে নিচ্ছি, তাহলে এ প্লাস বি সি এই সূত্রটা পাচ্ছি। সো এ প্লাস বি সি সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই অনুযায়ী তাহলে আমরা এখন মান বসাবো। তাহলে এ প্লাস বি অর্থ কি এ প্লাস এ নট ইন্টু এ প্লাস সি বলতে কি এ প্লাস বি সি। আমরা এখান থেকে কিন্তু মানগুলোকে বসিয়ে দিলাম। যদি আরও আরেকবার দেখো, এ প্লাস বি আর এটাকে সি ধরলাম, তাহলে এ প্লাস বি সি সূত্র অনুযায়ী কি এ প্লাস বি। তাহলে এখানে বি বলতে এ নট, সো এ প্লাস এ নট, এবং পরবর্তী অংশ কি এ প্লাস সি, সো এ বলতে এ
এবং সি যেহেতু বিসির মানটাকে বসাই দিলাম। অনেক সহজে কিন্তু আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করে ফেললাম। এবার এ প্লাস এ নট, সো এ প্লাস এ নট সমান কি, মানটা চলে আসবে 1, সো 1 ইন্টু এ প্লাস বিসি, 1 দিয়ে যখন গুণ হবে তখন মান চলে আসবে কি এ প্লাস বিসি, এবং এটাই কিন্তু 48 নাম্বার যে ফাংশনটা ছিল তার অ্যান্সার চলে আসবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করতে পারে সেটা হচ্ছে এই যে জায়গাটা আছে লাল কালির উপরে যে জায়গাটা করছি এখানে কিন্তু অ্যান্সারটা লিখে দিতে পারে। তো সেক্ষেত্রে তুমি যখন এক ধাপ বেশি করতে যাচ্ছ অবশ্যই পাশের সূত্রটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার চেষ্টা করবা। আর 48 নম্বর সরলীকরণের ক্ষেত্রে আসলে সঠিক প্রসেসের শেষটা কিন্তু এখানে এসেই দাঁড়াচ্ছে, অর্থাৎ সরলীকরণের 3টা লাইন বেশি হলেও তোমরা সবসময় চেষ্টা করবা একদম শেষ পর্যায় পর্যন্ত আসার পরে এটাকে শেষ করার। তো আশা করি 47 এবং 48 যে দুইটা সরলীকরণকে আমরা সমাধান করলাম বা দুইটা ফাংশনকে সমাধান করলাম তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি এর পরও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নতুনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ধন্যবাদ সবাইকে।